কখনো ভেবে দেখেছেন কি আপনি যে মোবাইলটা চার্জ দেন সেটার শক্তি এসেছে এমন এক শিশুর হাত থেকে যে নিজের চোখে কখনো আলো দেখেনি? আফ্রিকা পৃথিবীর সবচেয়ে পুরাতন অথচ সবচেয়ে ভুলভাবে ব্যাখ্যা করা এক মহাদেশ। আপনি কি জানেন আফ্রিকার মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর 30% প্রাকৃতিক সম্পদ? হীরা, স্বর্ণ, তেল, লিথিনিয়াম, কোবাল্টে ভরা এই জমি। তবুও এই মহাদেশ পৃথিবীর সামনে আজ দারিদ্র্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে ছোট্ট শিশুরা খালি পায়ে খনিতে নামে, মাটি খুঁড়ে আনে হীরা, কিন্তু পেটে থাকে না এক মুঠো ভাত। তারা রাত্রে ঘুমায় ক্ষুধা আর ক্লান্তির সঙ্গে, নেই ভবিষ্যতের কোনো স্বপ্ন। অন্যদিকে বাইরে থেকে আসে কোম্পানির গাড়ি, নিয়ে যায় সোনা, হীরা, কোবাল্ট, আর রেখে যায় খালি পেট, খালি ভবিষ্যৎ। এই বিপরীত চিত্র কাকতালীয় নয়, এটি একটি সুপরিকল্পিত শোষণের গল্প। আজ আমরা জানবো সেই অদেখা ইতিহাস, যেটা একবার শুনলে আপনার শুধু চোখ নয়, হৃদয় কেঁপে উঠবে। যে সত্য জানলে আপনি আর চুপ থাকতে পারবেন না। আপনি বুঝতে পারবেন আফ্রিকা গরিব নয়, কিভাবে তাকে গরিব করে রাখা হয়েছে। আফ্রিকার মাটির নিচে লুকিয়ে আছে এমন সম্পদ যেগুলো ছাড়া আধুনিক জীবন কল্পনাও করা যায় না। কঙ্গো এবং অ্যাঙ্গোলার খনি থেকে প্রতিদিন হীরা, কপার, কোবাল্টের মতো অমূল্য সম্পদ উত্তোলন করা হয়, কিন্তু সেই সম্পদের গন্তব্য হয় লন্ডন, দুবাই কিংবা আমেরিকার বিলাসী বাজারে। এই খনিগুলোর ভিতরে শ্রমিকেরা নামছে খালি পায়ে, নেই কোনো নিরাপত্তা, নেই কোনো চিকিৎসা, আর এই শ্রমের উপরেই দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানি। জিএনকোর তাদের ব্যবসার বড় অংশ চালায় আফ্রিকার কপার ও কোবাল্ট দিয়ে। টেসলার ব্যাটারির জন্য দরকার হয় কঙ্গোর কোবাল্ট। সেই কোবাল্ট উত্তোলন করতে প্রায় 40,000 শিশু প্রতিদিন খনিতে কাজ করে। এসব সম্পদ থেকে কোটি কোটি টাকা মুনাফা অর্জন করা হয়, কিন্তু এই টাকা না যায় কোনো আফ্রিকার গ্রামে, না যায় কোনো স্কুলে, না যায় বিদ্যুৎ ব্যবস্থায়। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন, এই বিপুল মুনাফা আসলে যায় কোথায়? এই মুনাফা গিয়ে জমা হয় নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া আর জেনেভার কর্পোরেট বোর্ডরুমে, যেখানে আলো ঝলমল করে সবসময়, অপরদিকে আফ্রিকার শিশুরা থাকে অন্ধকারে। সম্পদ আছে কিন্তু মালিকানা নাই, এটাই শোষণের প্রথম ধাপ। কিন্তু আপনি যদি মনে করেন এই শোষণ শুধু বর্তমান যুগে হচ্ছে, তাহলে আপনি ভুল ভাবছেন। এর শুরুটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই উপনিবেশিক শাসন আমলে। সালটা ছিল 1884। এই সালে বার্লিন কনফারেন্সের মাধ্যমে সভ্যতার মুখোশ পরা এক নিঃশব্দ লুটপাটের সূচনা হয়। ইউরোপের পরাক্রমশালী দেশগুলো এক টেবিলে বসে সিদ্ধান্ত নেয় আফ্রিকাকে কে কিভাবে ভাগ করে নেবে। মানচিত্রে লাল দাগ টেনে তারা ঠিক করে দেয় কার অধীনে যাবে কঙ্গো, কে পাবে নাইজেরিয়া, কে পাবে ঘানা। এই বিভাজনে ছিল না আফ্রিকান মানুষের কোনো মতামত, ছিল না শিক্ষা, স্বাস্থ্য বা অধিকার, ছিল শুধু শাসন আর শোষণের নীল নকশা। তারা আফ্রিকায় বানায় রেল লাইন, যে রেল চলে খনি থেকে সরাসরি বন্দরে। তারা বানায় রাস্তা, যার লক্ষ্য শুধু হীরা আর সোনা বের করে নিয়ে যাওয়া। তাদের উদ্দেশ্য ছিল একটাই, এই মাটির নিচে যা আছে তা যতটা সম্ভব তুলে নিয়ে যাওয়া। উন্নয়ন নয়, স্থানীয় মানুষের স্বপ্ন নয়, শুধু ইউরোপের গুদাম ভরানোই ছিল তাদের লক্ষ্য। শত শত বছর ধরে চলে এই লুটপাট। স্বাধীনতা এলেও বদলায়নি কাঠামো, শুধু বদলেছে শাসকের চেহারা। উপনিবেশিকরা চলে গেছে, কিন্তু শোষণের ছায়া আজও রয়ে গেছে এই মাটির রন্ধে রন্ধে। আজ আর আফ্রিকাকে শাসন করে না ব্রিটিশ বা ফরাসিরা, শাসন করে বিনিয়োগের নামে চুক্তি করা বহুজাগতিক কর্পোরেশন। তারা আসে উন্নয়নের কথা বলে, কিন্তু বাস্তবে তারা প্রভাব ফেলে সরকারের নীতিতে। আর দুর্নীতিগ্রস্ত কিছু নেতা গড়ে তোলে এমন আইন যা শুধু কর্পোরেটদের সুবিধা দেয়। অন্যদিকে আফ্রিকাতে 60 কোটির বেশি মানুষ এখনো বিদ্যুৎ পায় না। প্রতি 3 জনের 1 জন শিশু স্কুলে যেতে পারে না। খাদ্য ঘাটতি, যুদ্ধ আর পরিবেশ ধ্বংস এসব চলছে আগের মতোই। সম্পদ ঠিকই বেরিয়ে যায়, কিন্তু তার আলো ফেরে না আফ্রিকা সেই গ্রামে, সেই পরিবারে, সেই শিশুদের কাছে। আফ্রিকা রয়ে যায় অন্ধকারে আর মুনাফা চলে যায় উন্নত দেশগুলোতে। এটাই আধুনিক উপনিবেশ, যেখানে আর বন্দুক নেই, কিন্তু আগের মতো নিয়ন্ত্রণ আছে শতভাগ। আপনি যদি এখনো এই ভিডিওটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন আফ্রিকার এই দুঃখ কাকতালীয় নয়, এটা হিসাব করে রাখা এক শোষণ। একটি শিশু খনিতে নামছে, খালি পায়ে কুড়িয়ে আনছে কোবাল্ট, যা দিয়েই তৈরি হচ্ছে আপনার মোবাইলের ব্যাটারি। আপনি চার্জ দিচ্ছেন, স্বাভাবিক মনে করছেন, কিন্তু কখনো ভেবেছেন কি এই চার্জ আসছে কার জীবনের ঘাম থেকে? আপনার ফোনে আলো জ্বলে, আর সে আলো এসেছে এমন এক ছেলে মেয়ের জীবন থেকে যারা হয়তো নিজেরা কখনো আলো দেখেনি। আপনি হেঁটে যাচ্ছেন আলোকিত শহরের পথ ধরে, আর অন্যদিকে আফ্রিকার কোনো এক গ্রামে ঘুমাচ্ছে এক
পরিবার খালি পেটে অন্ধকারে। আপনি যে হীরার আংটিটি পরেছেন তার পিছনে হয়তো লুকিয়ে আছে এমন কোনো এক মায়ের কান্না যে তার সন্তানকে হারিয়েছে খনির ধ্বংসে। তাহলে বলুন, গরিবকে আফ্রিকা নাকি তারা যারা আলো নিয়েছে কিন্তু বিনিময়ে শুধু অন্ধকার ফিরিয়ে দিয়েছে? চোখ খুলে দেখার সময় এখন। নিজের ভোগের পিছনে অন্যের অন্ধকার দেখতে শেখার সময় এখন। আফ্রিকা গরিব নয়, আফ্রিকা শোষিত। একসময় এই শোষণ হতো বন্দুক দিয়ে, আর এখন হয় যুক্তি ও বিনিয়োগের ছলনায়। আমরা এই পৃথিবীর সুবিধাভোগীরা চোখ বন্ধ করে মোবাইল চার্জ করি, হীরা পরি, বিদ্যুতে ঘর আলোকিত করি, কিন্তু একবারও ভাবি না এই আলো এসেছে কার অন্ধকারের বিনিময়ে। আজ যদি আপনি সত্যিই পরিবর্তন চান তাহলে প্রশ্ন করতে শিখুন, সচেতন হন, অন্যদের সচেতন করুন। আলো চাইলে আলো ফেরত দিতেও শিখতে হবে। আপনি কি করবেন এখন? চুপ করে থাকবেন নাকি এই সত্যটা ছড়িয়ে দিবেন? এই সত্যটা সবার মাঝে ছড়িয়ে দিন, যেন মানুষ জানতে পারে আফ্রিকা গরিব নয়, আফ্রিকাকে গরিব করে রাখা হয়েছে।